সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। সমস্ত সামাজিক খবরের পাশাপাশি রাজনৈতিক খবরে আমাদের চোখ থাকে সদা সতর্ক। সহপ্রতিনিধি রাজের সঙ্গে আমি জব্বার আলী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাটিকুন্ডা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে পঞ্চায়েত রয়েছে সে পঞ্চায়েতের সভাকক্ষে, যেখানে অবশ্যই পঞ্চায়েত লেভেল ইলেকট্রাল রোল সুপারভাইজারি কমিটি গঠনের জন্য প্রক্রিয়া শুরু করেছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন। যথাবিহিত নির্ঘণ্ট অনুযায়ী আজ মাটিকুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত আগডিমটি খন্তির পর এবার পিআরএস মানে পঞ্চায়েত লেভেল ইলেকট্রাল রোল সুপারভাইজার ললিত সিং এর নাম প্রস্তাব করছি। সলিত কুমার সিং এর নাম প্রস্তাব করছি। সলিত কুমার সিং হচ্ছে আমাদের পিআরএস এই অঞ্চলের পিআরএস পঞ্চায়েত লেভেল ইলেকট্রাল রোল সুপারভাইজার। আগামী দিনে ললিত, অনিমেষ এবং হালিম প্রধান, উপপ্রধান বিষয়া মিলে আরো দলটাকে শক্তিশালী আপনারা করবেন। অন্যান্য অনেক নেতা আমাদের যারা বয়স্ক হয়ে গেছে, যারা বিগত পঞ্চায়েত নির্বাচনে হয়তো কোনো কারণে আমরা তাদের টিকিট দিতে পারিনি, মান অভিমান করে বাড়িতে বসে আছে, তাদেরকেও আমি অনুবেশকে বলবো তাদেরকেও তুলে নিয়ে আসো। অনেকে আছে এরকম, যেরকম আমাদের কি নাম রমেশ দা সিনিয়র লোক আছেন, রমেশ দার সঙ্গে কথা বলো, রমেশ দাকেও তুলে নিয়ে আসো। কাশিম অসুস্থ আছে, কাশিমের জায়গায় ওর ছেলে কাজ করছে। তারপরে আমির সাহেব আছেন পাঁচিতে, উনার সঙ্গে কথা বলো। এই যে সিনিয়র লোকগুলো অনেকে আছেন যারা হয়তো মান অভিমান করে হোক বা যে কোনো কারণে বসে আছেন, তাদেরকেও তুলে নিয়ে আসো। তাদেরকে যা সম্মান দাও, তাদেরকে প্রথম সারিতে জায়গা দাও, জায়গা দিয়ে অঞ্চলে তাদের কাজ করো, তাদেরকে নিয়ে আসো দলে। তাদেরকে বলো মান অভিমান ভুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে তৃণমূলটা করুন। তৃণমূলের নেতা আমাদের মমতা ব্যানার্জি, তৃণমূলের নেতা অভিষেক ব্যানার্জি, চিহ্ন হচ্ছে জোড়াফুল। আমরা হচ্ছে সবাই সৈনিক, আমরা কেউ নেতা না, আমরা সবাই কর্মী। আমরা মমতা ব্যানার্জির কর্মী হিসাবে, সৈনিক হিসাবে কাজ করব। যারা মান অভিমান করে আছে তাদেরকেও তুলে আগামী দিনে মাটিকুন্ডায় সংগঠনটাকে আরো শক্তিশালী মজবুত করতে হবে। বাড়িতে বসে থাকলে হবে না। আগামী দিন আমাদের এই লড়াই ধর্মের নামে যারা ভেদাভেদ করে মানুষকে বিভাজন করার চক্রান্ত করছে, তাদেরকে উচিত জবাব দিতে হবে। তাই আজকের দিনে আর বেশি কিছু না বলে আগামী দিনে আরো আমাদের সাংগঠনিক সভা হবে, তখন আলোচনা হবে। আমি বলবো দ্রুত 4-5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ওই ইমিডিয়েট লিস্টটা করে বুথ লেভেল মিটিং গুলো শুরু করে দিন। আপনারা এই বুথ লেভেল মিটিং এ হালিম, অনিমেষ, সলিম বিষয়ে আপনারা 4 জন অবশ্যই থাকবেন। তাছাড়াও মেম্বারদেরকে ইনভাইট করবেন। শাহ মোহাম্মদ সাহেব সিনিয়র মেম্বার আছেন, বাকি সমস্ত মেম্বারদেরকে শুধু উনি না, আরো বাকি যারা মেম্বার সবাইকে ইনভাইট করবেন, যে সব বুথের মিটিং এ যাতে সব মেম্বাররা থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। পঞ্চায়েত নির্বাচনে আমাদের ফলাফল ভালো হয়েছে। বিগত পার্লামেন্টেও আমাদের যে ফলাফল সেটা খুব একটা খারাপ ছিল না, তবে আরো একটু বেটার আশা করছিলাম আমরা। মাটিকুন্ডা 2-এ বিভেদগামী শক্তিরা মানুষকে ভুল বুঝিয়ে আমাদের এই ভোটটা ভাগাভাগি এখানে করতে ওরা সুবিধা পায়, যে এখানে যেহেতু আমাদের সনাতনী ধর্ম বিশ্বাসী মানুষের বসবাস বেশি আছে এখানে, পার্সেন্টেজটা এই অঞ্চলে, সেই মতো ধর্মের সুরসুর দিয়ে ভোটটা বিজেপি বিগত দিনে কেটেছে, এটা অস্বীকার করছি না। তবে আগামী দিনে মানুষ বুঝতে পেরেছে যে এরা ধর্মের নামে মানুষকে শুধু ভুল বুঝাচ্ছে, ভোট পাওয়ার উদ্দেশ্যে, ক্ষমতার উদ্দেশ্যে ধর্মের ভয় ঢুকিয়ে মানুষের ভোট এরা ভুল বুঝিয়ে নিচ্ছে। আজকে মানুষ কিন্তু সেটা বুঝে গিয়েছে। তাই আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির যে হাওয়াটা বিগত দিনে ছিল, বর্তমানে কিন্তু সেই হাওয়া আর এই অঞ্চলে নেই। আমাদের বিশ্বাস আমরা সামনে বিধানসভা নির্বাচনে এই অঞ্চল থেকে ভালো লিড আমরা পাবো। আপনি বললেন যে পুরনো কর্মী যারা অনেকে মান অভিমান করে বসে আছেন, অনেকে আপনার টিকিট দিতে পারেননি, মনে হচ্ছে টিকিট নির্ধারণের ক্ষেত্রে ভুল ত্রুটি না, অনেক একটা বুথে একটা টিকিট হয়, তার মানে এই নয় যে শুধু একজনই যোগ্য ব্যক্তি আছে। এক একটা বুথে তৃণমূলের অনেকজন যোগ্য ব্যক্তি আছে। তো স্বভাবটাই হচ্ছে কি কেউ কেউ আবার অ্যাডামেন্ট হয়ে যায়, টিকিট না পেলে অভিমান করে নেয়। সেটা 10 জনের মধ্যে একজন হতে পারে, 9 জনই কিন্তু দলের সিদ্ধান্তের সঙ্গে থাকে।
তাও আমি বলছি, যদি কারো মনে হয়েছে যে বিগত পঞ্চায়েত নির্বাচনে আমাদের সিদ্ধান্তে কোথাও কোনো ভুল হয়েছে, আমি তাদের অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে, অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা রেখে আপনারা আসুন, আমরা সবাই মিলে একসঙ্গে দলটা করব। সেই বার্তাটাই আজকের দিনে আমি মাটিগুন্ডা 2 এ দিলাম। যারা আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ সামনের সারিতে নিয়ে আসুন, তাদের যোগ্য সম্মান দিয়ে দলে তাদেরকে নিয়ে আসুন, তারাও যাতে আমাদের সঙ্গে একসঙ্গে দল করতে পারে সেই ব্যবস্থা, সেই সুযোগ তাদের করে দিন। আগ্নেয়গিরি খন্তি অঞ্চল আপনার নিজস্ব পঞ্চায়েত, সেখানে মাটিকুন্ডা 1 এবং মাটিকুন্ডা 2 কমিটি গঠন হলো। কারা কারা PRES হলেন? আমাদের আজকের এখানে সলিত কুমার সিংহ এখানে PRS হয়েছেন, পঞ্চায়েত লেভেল ইলেকট্রাল রোল সুপারভাইজার। আর আজকে 3টা গ্রাম পঞ্চায়েত হয়েছেন। আমরা প্রতিদিন 3টা করে গ্রাম পঞ্চায়েত শিডিউল অলরেডি আমাদের করা আছে। শিডিউল অনুযায়ী আগামীকাল বা মাঝখানে ঈদের দিন বাকি দিয়ে আমরা মোটামুটি 3 তারিখের মধ্যে আমাদের যে নির্ধারিত সময়সূচি 4 তারিখ অবধি আছে, আমাদের টার্গেট আমরা 3 তারিখের মধ্যে পঞ্চায়েত লেভেল ইলেকট্রাল রোল কমিটিগুলো আমরা শেষ করব। আগ্নেয়গিরি খন্তি অঞ্চলে আমাদের মোহাম্মদ আলম আমাদের ব্লকের হচ্ছে জেনারেল সেক্রেটারি যিনি আছেন, তিনি হচ্ছে ওখানকার PRS হয়েছেন। আর মাটিকুন্ডা 1 এর ক্ষেত্রে প্রাক্তন প্রধান মেহবুব মৌলী সাহেব, ওনাকে হচ্ছে আমরা হচ্ছে ওখানকার লোক যারা অঞ্চল কমিটি তারা বসে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ওনাকে PRS ওনাকে নিয়োগ করেছেন, ওনার ডিক্লিয়ার হলো। আর এখানে আমাদের এখানে সলিত কুমার সিংহ মাটিকুন্ডা 2 আজকে সবার সামনে আপনাদের সামনে এখানে হচ্ছে নিয়োগ করা হবে। এখন এই মাটিকুন্ডা 2 যেখানে আজকে আপনারা হচ্ছে এই কমিটি গঠন করছেন, সেই এলাকাটি মূলত তপশিলি, আদিবাসী বা বলা চলে হচ্ছে সনাতনীদের একটা অধ্যুষিত এলাকা। আপনি সেখানে বললেন যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে বিজেপি এখানে ক্ষমতা আনতে চাইছে। সাম্প্রতিক মোথাবাড়ির ঘটনা একটা প্রমাণ বলে আপনারা দাবি করছেন, কি বলবেন? সে তো অবশ্যই আপনারা দেখেছেন যে মাটিকুন্ডা 2 এর ইতিহাস ঘাটলে আগামী দিনেও দেখা যাবে যে মাটিকুন্ডা 2 সবসময় বিজেপি এবং যারা বিভাগগামী শক্তি আছে, যারা মানে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্যকে যারা নষ্ট করতে যায়, ঘরের গাদায় আগুন লাগিয়ে এখানে হিন্দু মুসলিম বিগত দিনে একটা ঘটনা ছিল অনেক দিন আগে। আপনারা এটা ওয়াকিবহল আছে এই এলাকার সম্পর্কে। এই এলাকায় বিভিন্নভাবে বিজেপি, RSS, স্বয়ংসেবা রাষ্ট্রসংঘর যে যারা হচ্ছে সদস্য আছে, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা থেকে এসে এই এলাকায় ইসলামপুর বিধানসভায় শহরেও তারা দানা বাঁধতে পারে না। সেখানেও সংখ্যালঘু ভোটার সংখ্যা কম, শহরে তারা দানা বাঁধতে পারে না। কিন্তু এই মাটিকুন্ডা 2 এই ঠুকরাবাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গায় তারা বাসা বাঁধে, আমাদের কাছে খবর আছে। প্রতিনিয়ত আমরা RSS এর বহিরাগত কোনো লোককে আমরা অঞ্চলে প্রবেশ করতে দিব না, এটা দায়িত্ব নিয়ে বলছি। দলটার নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।